শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমায় শেষ আঁচড় ও রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আর দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে প্রশাসন। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দিন ও সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ও হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন কারিগররা। ব্যস্ততা বেড়েছে পালপাড়াগুলোতে। তৈরি করছেন ছোট বড় প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা। চলছে রং ও সাজসজ্জার কাজও। হবিগঞ্জে এবছর 659টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। পূজা আয়োজকেরা জানান, দুর্গোৎসব পালন করতে চান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকলে অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে আয়োজন করতে পারবো। দিনরাত পরিশ্রম করে মাটির কাজ শেষ করে এখন রঙের কাজ করতেছি। আশা করি পূজার আগেই আমাদের কাজ সম্পন্ন হবে। পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 3 স্তরের নিরাপত্তা রয়েছে। আমরা সেনাবাহিনী, আনসার, গ্রাম পুলিশ ওনাদের সাথেও সমন্বয় করেছি। দম ফেলবার সময় পাচ্ছেন না সিরাজগঞ্জের প্রতিমা শিল্পীরা। সপরিবারে দিনরাত কাজ করছেন বাড়তি চাপ সামলাতে। ছেলেরা একা একা কাজ করতে পারে না, আমরা তাদের সাথে সংসারে কাজ করার ফাঁকে ছেলেদের সাথে সাহায্য করি। প্রতিমা সিরাজগঞ্জের বাইরে যায় বগুড়া, রাজশাহী, তারপর শেরপুর। অসভ্য থেকে বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সবাই এই শারদীয় উৎসব বরণ করে। সিরাজগঞ্জে 516টি মণ্ডপে অনুষ্ঠিত এবারের পূজায় সার্বিক সহায়তার আশ্বাস দিচ্ছে প্রশাসন। কিভাবে আমাদের এই উৎসবটাকে সফল করতে পারি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা এসেছে, আমরা সেগুলো বাস্তবায়ন করব। পুলিশ পূজা মণ্ডপে থাকবে, সাথে সাথে সাদা পোশাকেও পুলিশ থাকবে। দিনাজপুরের হিলিতেও চলছে দুর্গাপূজার জোর প্রস্তুতি। কারিগরেরা ব্যস্ত প্রতিমা তৈরির কাজে। সিসিটিভির পাশাপাশি পুলিশের বাড়তি নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে প্রশাসন। প্রতিমা বানা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে রং করা হবে। আশা করি আমরা সুষ্ঠুভাবে পূজা পরিচালনা করতে পারবো। আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে প্রস্তুত আছে। পূজা উদযাপন কমিটি এবং পূজা মণ্ডপ কমিটিকে সার্বিক সহায়তা করার জন্য। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে শুরু ও 2 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। আব্দুল মালেক, জিটিভি নিউজ।